রাজ্যে এবছরের মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন 14 পুলিশ কর্মকর্তা ও কর্মী। স্বরাষ্ট্র দপ্তরের অনুমোদনে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হবে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন ক্রাইম আইনশৃঙ্খলা, মাদক বিরোধী অভিযান, সন্ত্রাস দমন, সাইবার অপরাধ তদন্ত, কমিউনিটি পুলিশিং প্রশিক্ষণ, ক্রীড়া ও ইন্টেলিজেন্সে সাফল্য অর্জনকারী কর্মকর্তারা। ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অনুমোদনে এবছরের মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন রাজ্যের 14 জন পুলিশ কর্মকর্তা ও কর্মী। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ আবেদনের জন্য তাদের এই স্বীকৃতি প্রদান করা হবে। প্রশাসনের মতে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী পদক্ষেপে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারীদের মুখ্যমন্ত্রীর তরফে বেছে নেওয়া হয়েছে। এটি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার সুদৃঢ় অবস্থানেরই প্রতিফলন। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন ক্রাইম ও ইন্টেলিজেন্স ক্ষেত্রে আইপিএস কৃষ্ণেন্দু চক্রবর্তী, আইন শৃঙ্খলা রক্ষায় কান্তা জাহাঙ্গীর ও জয়ন্ত কর্মকার, সন্ত্রাস বিরোধী অভিযানে জেরেমিয়া ডার্লং, মাদক বিরোধী অভিযানে সৌগত চাকমা, জটিল সাইবার অপরাধ তদন্তে নির্দেশ দেব। এছাড়া কমিউনিটি পুলিশে রাজু রিয়াং, পুলিশ প্রশিক্ষণে নতুন পদ্ধতির প্রয়োগে জয়প্রকাশ যাদব ও শঙ্কর রুদ্রপাল, সশস্ত্র ব্যাটালিয়ন অভিযানে রাকেশ দেববর্মা, জাতীয় মানের ক্রীড়া সাফল্যে মৌচৈতি দেবনাথ, সংবেদনশীল মামলার তদন্তে সুমন উল্লাহ কাজী ও মাধবী দেববর্মা এবং ইন্টেলিজেন্স কালেকশনে দেবজিৎ ভট্টাচার্য। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর পদক শুধু সম্মাননা নয়, এটি পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আইন শৃঙ্খলা বজায় রাখা, মাদক নিয়ন্ত্রণ, আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের মতো ক্ষেত্রে এই সাফল্য রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে প্রশাসনের বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।